কই রে বুদ্ধু, চা নিয়ে আয়। যাই বাবু। ইস, দুধ কোথায়? হ্যাঁ, এ তো শুধু চা। আগে দুধ শেষ বাবু। বাবা বাবা বাবা, আজ না চাইতেই সকাল সকাল চা নিয়ে এলি বুদ্ধু। হ্যাঁ, দে 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 দে। থু, 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 থু। ইস, চা কোথায়? হ্যাঁ, এ তো শুধু গরম জল। আগে চা পাতা শেষ বাবু। তাহলে কি কাল সকালে শুধু কাপ প্লেট খেতে দিবি আমাকে? কিন্তু আমি এতটা বোকা নই বাবু। শুধু কাপ প্লেট দিলে কি আর খাওয়া যায়? সঙ্গে একটা বিস্কুটও দেবো আপনারই, আপনি চিন্তা করবেন না। চুপ, অবশ্য তোকে বলে কি লাভ? আমি তো তোকে বাজার করার টাকা দিতে পারছি না। শোন বুদ্ধু, আগামী কয়েকদিন একটু অভাবের মধ্যেই যে সংসারটা চালাতে হবে, তাই একটু চোখ কান খোলা রেখে চলবি। কোনো জিনিসই একবার ব্যবহার করেই ফেলে দিবি না। মানে? এই যেমন ধর, একদিন ভাত করে ভাতের ফ্যান ফেলে দিতিস, তা এখন থেকে দিবি না। ওই ফ্যান নুন দিয়ে খাওয়া যাবে। তারপর ধর ফুলকপির পাতা, পটলের খোসা আগে ফেলে দিতিস, এখন থেকে ওটা বেটে ভাতের সঙ্গে খাবো। বুঝেছিস? হ্যাঁ, বুঝে গেছি। এই অভাবে সংসারে কোনো জিনিসই ফেলা যাবে না। হ্যাঁ, সাব্বাস বুদ্ধু, একদম ঠিক বুঝেছিস। বাবু ওঠেন বাবু, দেখেন আপনার বুদ্ধু আপনার জন্য চা জোগাড় করিয়ে এনেছে। বাবা বাবা বাবা, কই দে দেখি। আহ, দারুণ। তা ঘরে তো চা পাতা ছিল না, কোথা থেকে জোগাড় করলি শুনি? আগে ভোরবেলা পল্টু চায়ের দোকানে গিয়েছিলাম বাবু, একবার ব্যবহার করে এই পল্টু চা পাতা ডাস্টবিনে ফেলে দিয়েছিল। ওগুলো তুলে এনে আপনার চা করে দিলাম বাবু, ভালো করিনি? করেছিসটা কি বুদ্ধু? হ্যাঁ, কেন, আপনি যা যা শেখাইছিলেন তাই তাই করিয়েছি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। বাবা বাবা বাবা, বাঁচাও! আমি তো বাবুরে সকাল সকাল চা করিয়ে দিয়েছি, তার জন্য এত রাগের কি আছে বুঝি না বাপু। বাবু তো দুধ চা খেতে খুব ভালোবাসে। মনে হয় সকাল সকাল লাল চা দিয়েছি বলে বাবু রাগ করিয়েছে। হ্যাঁ, এবারে বিনি পয়সায় দুধের ব্যবস্থাও কেমন করে হয়ে গেল। বাবু গো, বুদ্ধুরাম আপনার জন্য কত ভাবে। আয় 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 আয়, দেখিনি আয়। আই, এটাকে কোত্থেকে ধরে আনলি বুদ্ধু? ধরে আনিনি বাবু, ও আমার সঙ্গে হেঁটে এসেছে। এখন আর যেতেই চাইছে না, মনে হয় ওরা আপনারে মনে ধরিয়েছে। থাক থাক থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। আই আই আই, ছাড় ছাড়। আরে খুলে গেল গো। আহ, অভাবের সংসারে সম্বল বলতে আছে একটা ধুতি আর ফতুয়া, এবার সেটাও যাবে নাকি? ওরে বাবা রে, বাবা গো, আই বুদ্ধু, আরে তোর গরুকে থামা। এই গরু কি আর মানুষের ভাষা বোঝা বাবু? ওরে তো ওর ভাষায় থামতে বলতে হবে। হম্মো হম্মো হম্মো। এ কি টানা মামা, তুমি? একটা সময় আমার ভয়ে ষাঁড়ে গরুতে এক ঘাটে জল খেত রঘুরাম। হ্যাঁ, সে তো জানি। তারপর একদিন গরুর গুঁতো খেয়েই তোমার সব স্মৃতিশক্তি হারিয়ে গেল। আমাকে গরুতে গুতিয়েছিল? কই মনে নেই তো। মনে না পড়লেই ভালো। গরুর গুঁতো খাওয়ার আগে আমি তোমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিলাম। এই অভাবের সময় একবার যদি তোমার স্মৃতিশক্তি ফিরে আসে তাহলে তো খুব বিপদ। চিন্তা করিস না রঘু, এসে যখন একবার পড়েছি তখন তোর এই দুষ্টু গরুকে শান্ত করে তারপর বাড়ি ফিরবো।
এ কি রঘু, তুই ফ্যান খাবি? ফ্যান নয় মামা, এটা এটা ভাতের স্যুপ, বিদেশি খাবার। তুমি ভাত খাও। আমার বাবু কত কিছু জানে, এতদিন আমিও জানতাম এটা ভাতের ফ্যান বলে। হ্যাঁ, চুপ কর বুদ্ধু, মামাকে তরকারি দে। এটা কি? একে পটলের খোসা বাটা, ইংরেজিতে এটারে কি বলে বাবু? তোর মাথা বলে। ও বুঝেছি, তাহলে ভাত দিয়ে আমার মাথা কান মেখে খেয়ে নিন মামা। দূর দূর দূর, এসব ছাই পাশ দিয়ে ভাত খাওয়া যায় নাকি? একটু গরুর দুধ হলেও ভাত দিয়ে মেখে খাওয়া যেত। ইয়ার এমন কি ব্যাপার, গরু তো বাইরেই আছে। যাক, কোনো একটা উপকারে তো আসবে ওই গরু। বালতি নিয়ে আয় বুদ্ধু, টানা মামার জন্য আমি আজ দুধ দুইব। পারবি তো রঘু? তোমায় ভালো খাবার খাওয়াতে পারিনি মামা, কিন্তু গরুর খাঁটি দুধ নিজের হাতে দুয়ে খাওয়াবই। এ ভগবান, আমার বাবুরে রক্ষে করো, বড় ভালো মানুষ আমার বাবুটা। আহ, চুপ কর বুদ্ধু, এমন ভাব করছিস যেন সংসার ছেড়ে হিমালয়ে চলে যাচ্ছি। তাহলে কি বলবো আপনি বলেন? একটা কথাও বলবি না, চুপ করে দাঁড়া। মরে গেলাম। খুলেছে, আমার বাবু চোখ খুলেছে, খুলেছে। বাবারে, মাথাটা খুব টনটন করছে। আর কোনো ভয় নেই, ডাক্তার এসে তোকে ওষুধ দিয়ে গেছে রঘু। আমি ঘর ভেঙে ডাক্তারের ওষুধের দামও দিয়ে দিয়েছি বাবু। কত দিলি? একে 1000। হে, ভুল হয়ে গেছে গো, 500 বললে বাবু জ্ঞান হারাতো না। ডাক্তার বলেছে এই কদিন একটু শাক সবজি আর দুধ খেতে, এতে তাড়াতাড়ি শরীর সারবে। কিন্তু ওসব কেনার টাকা যে আমার নেই মামা। টাকা নেই তো কি হয়েছে বাবু, বুদ্ধি তো আছে। গরুকে এই কদিন শাক সবজি খাইয়ে তার দুধ দুইয়ে নিলেই হয়। চুপ, তুই আর বুদ্ধি ফলাতে যাস না, এই তোর জন্যই এত কিছু হয়েছে। বুদ্ধু তো ভালো কথাই বলেছে রঘু, কাল থেকে আমি তোর জন্য দুধ দুইব। রোজ 1 গ্লাস করে দুধ খেলে 2 দিনে চাঙ্গা হয়ে উঠবি। ব্যায়াম করলে বুঝি গরু বেশি দুধ দেবে? না রে বুদ্ধু, শরীরের সব মরচে ধরা কলকবজা ছাড়িয়ে নিচ্ছি। দুষ্টু গরুকে শান্ত করতে অনেক হ্যাপা কিনা। গেলাম গো। এবার কি হবে বুদ্ধু? হ্যাঁ, এই গরুর চক্করে গোটা বাড়িটাই যে হাসপাতাল হয়ে যাবে এবার। এই ওটাকে আগে বিদায় কর। এ কি, আমি তোর বাড়িতে কবে এলাম রঘু? সে কি, গরুর লাথি খাওয়ার পর স্মৃতিশক্তি যতটুকু ছিল সেটাও গেল নাকি মামা? না না, কিচ্ছু যায়নি, বরং সব মনে পড়ছে। এই রঘু, তুই আমার কাছ থেকে 20,000 টাকা ধার নিয়েছিলি, কবে শোধ দিবি শুনি? এই, মনে পড়েছে, সর্বনাশ। আমি জানি না, ধার যখন নিয়েছিস তখন শোধ তো দিতেই হবে। আপনি ঠিক বলেছিলেন বাবু, কিছুই ফেলা যায় না। গরু মামারে লাথি মেরে ফেলেছে, অমনি সব মনে পড়েছে। হ্যাঁ, যত নষ্টের গোড়া হলি তুই, তোকে একবার হাতের কাছে পেলে না। মামা, মামা গো, তুমি বরং টাকা নেওয়ার বদলে বুদ্ধকে নিয়ে যাও। যতদিন না 20,000 টাকা শোধ হচ্ছে, ও তোমার বাড়ির সব কাজ করে দেবে। তাই ভালো, চল বুদ্ধু, আজ থেকে আমি তোর মালিক। না আমি যাবো না বাবু গো,
কটা পয়সার জন্য আমার এভাবে ভুলি যাবেন না বাবু। ও বাবু, ও বাবু গো। চলে আয় বুদ্ধু, বুদ্ধু চলে আয়, আজ থেকে তুই আমার সব কাজ করে দিবি, চলে আয়। না, আমি শুধু বাবুর জন্য কাজ করবো, আমার ছেড়ে দেন, আমি যাবো না, আমি যাবো না।